পার্টির স্বীকৃতি নিয়ে টালবাহানা চলছে। 70% মানুষ এই টালবাহানা মেনে নেবে না। পৃথিবীর রাজনীতির ইতিহাসে গণভোটের রায়কে অবজ্ঞা করার ইতিহাস নেই। এই প্রথম বাংলাদেশে যেই সরকার দেশ পরিচালনা করছে তারা সংবিধানের নানা ব্যাকরণ জাতির সামনে তুলে ধরে গণভোটকে অবজ্ঞা করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বর্তমান বিএনপি সরকার যদি এই গণভোটের রায়কে মেনে না নেয়, আগামী শতকের পর শতক বিএনপিকে আফসোস করতে হবে। এজন্য সারা বাংলাদেশে মানুষের একটাই দাবি, গণভোটের রায়কে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আমরা পার্লামেন্টে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী পাশের মাঠে এসে তিনি জাতির সামনে ওয়াদা করেছিলেন, গণভোটের রায়ের পক্ষে ভোট চেয়েছিলেন। আজকে তিনি যদি গণভোটকে না মানে তাহলে এটা দুঃখজনক। তৃতীয়ত, উনি ভার্চুয়ালি তিস্তা পারে লাখো মানুষের সামনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উনি বলেছিলেন, আমার দল যদি ক্ষমতায় যায় তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে। কিন্তু সেটা অগ্রাধিকার পায়নি। তবে আশার আলো, সংসদে উনি বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় উনি ঠিক আছে, কিন্তু কোন একটা চক্রের মার পেতে তিস্তা মহাপরিকল্পনা বারবার পিছিয়ে যাচ্ছে। আমরা এই মহাসমাবেশ থেকে আহ্বান জানাই, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আপনি যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন, রংপুরবাসী যে কোনো মূল্যে আপনার পাশে থাকবে।